হয়ে গেল আমার খাসির মাংস। দেখতে যা হয়েছে না, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমি আপনাদের ফিডব্যাকের অপেক্ষায় থাকি। প্লিজ রান্না করে আমাকে জানাতে রাখবো। সো বি পজিটিভ, সোজা পথে চলবো, সোজা কথা বলবো, সোজা কথা ভাববো। পৃথিবীর এই গোলক ধাঁধায় আমরা নিজেকে গুলিয়ে ফেলবো না। পুরো পৃথিবীটাই কিন্তু একটা গোলক ধাঁধা। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। এই তো আজকে আবারও চলে আসলাম আপনাদের মাঝখানে। বারে বারে আসতে খুবই ভালো লাগে। একটু মনের কথা খুলে বলতে পারি, অসম্ভব ভালো লাগে, মনটা হালকা লাগে। এই তো তো যাই হোক, আজকে রান্না করতে হবে। সকালে কাজে যাওয়ার সময় ভিজিয়ে রেখে গিয়েছিলাম খাসির মাংস। এসে মাংসটা সুন্দর করে ধুয়ে টুয়ে সব কিছু রেডি করে নিলাম, রান্নাটা করব। তো ভাবলাম যে আপনাদের সঙ্গে একটু গল্প করি। চলেন যাই একটু আবার বাগানে কাজ করতে করতেই আপনাদের সঙ্গে কথা বলি। রান্নাটার জন্য সব কিছু তো একটু গুছিয়ে নিয়েছি। কাজের থেকে এসেই কাপড় চোপড় চেঞ্জ না করে যা যা লাগবে সব কোটা বাছা সব কিছু রেডি করে নিলাম। মাংসটাকেও ম্যারিনেট করে রেখে দিলাম, এটা একটু ম্যারিনেট হতে থাক। এই সুযোগে চলেন একটু বাইরের থেকে ঘুরে আসি। গার্ডেনে একটু আপনাদের পেটুক লেবু গাছ টাছগুলো একটু ছেটেছে, চলেন যাই দেখি, একটু বেচারাকে একটু হেল্প করি আর আপনাদের সঙ্গে একটু বক বক করি। চলেন। একটু বসতে ভালোই লাগে। রোদটা অনেকটাই কমে এসেছে, রোদটা একটু পড়ে গেছে, ভালো লাগছে। বাইরে একটু ঠান্ডা বাতাস। আপনাদের পেটুক এই যে বসে বসে লেবু গাছ টাছগুলো ছেটে দিয়েছে। এখন একটু টেকটা একটু পরিষ্কার করব। ভাবলাম যে মাংসটা ম্যারিনেট হতে থাকে, এই সুযোগে আমি একটু এইগুলো একটু পরিষ্কার টরিষ্কার করে দিই, দিয়ে তারপরে আপনাদের সাথে করে নিয়ে রান্নাটা শুরু করব। আজকে মজার একটা জিনিস শেয়ার করি। এটা মজা বলবো না, একটা কি বলবো, মাঝে মাঝে আমার এই ভাবনাগুলো আমার মাথার ভেতরে আসে, তো আপনাদের সাথে শেয়ার করতে আমার বেশ ভালো লাগে। আমার ভাবনাটা হচ্ছে এরকম যে আমরা সব সময় বলি যে আমরা পৃথিবীতে এত অল্প সময়ের জন্য কেন আমরা পৃথিবীতে আসি, আল্লাহ পাক কেন আমাদেরকে এত অল্প সময়ের জন্য পৃথিবীতে পাঠান। আমরা তো কোনো কিছুই করে যেতে পারি না। আসলে কি তাই? আল্লাহ পাক কি সত্যি সত্যি আমাদেরকে কি খুব অল্প সময় দিয়ে পৃথিবীতে পাঠান? না, আমাদেরকে অনেক সময় দিয়ে পাঠান। দেখেন, আমরা পৃথিবীতে বেঁচে থাকি 50 বছর, 60 বছর, 70 বছর, 80 বছর, 90 বছরও কিন্তু আমরা বেঁচে থাকি। বাট যখন আমাদের
চলে যাবার সময় হয় তখন আমরা চিন্তা করি যে আল্লাহ, পৃথিবীতে তো কিছুই করে রেখে যেতে পারলাম না, আমার কোনো কিছুই তো আমি ডান করতে পারলাম না, কত অসমাপ্ত কাজ আমি ফেলে রেখে গেলাম, আমার কোনো কাজই আমি সমাপ্ত করে রেখে যেতে পারলাম না। আসলে কি জানেন, এটা আল্লাহ পাক আমাদের প্রচুর সময় দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন, প্রচুর কাজ দিয়ে, প্রচুর দায়িত্ব দিয়ে আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছে। বাট জীবন সম্পর্কে উপলব্ধি করতে করতেই আমরা অনেক বেশি দেরি করে ফেলি। অনেক বেশি দেরি করে ফেলি বলেই যেই সময়টা গিয়ে আমরা অনুধাবন করি যে হ্যাঁ, আমার পৃথিবীতে আমার কিছু করণীয় আছে, আমাকে কিছু করে রেখে যেতে হবে, আমাকে কিছু কাজ দিয়ে পৃথিবীতে পাঠানো হয়েছে, আমার দায়িত্বগুলো আমাকে কমপ্লিট করে যেতে হবে। তখন এমন একটা সময়ে আমরা বুঝতে পারি, এত লেট করে আমরা বুঝতে পারি, যখন আসলে আমাদের ওই কাজগুলো সমাপ্ত করার মতো সময় আর আমাদের হাতে থাকে না। তখন আমরা শুধু হুড়াহুড়ি করি এবং কোনো কাজই আমরা সুন্দরভাবে সমাপ্ত করতে পারি না, এবং ম্যাক্সিমাম কাজই আমরা অসমাপ্ত রেখেই পৃথিবী থেকে আমাদের চলে যেতে হয়। অথচ দেখেন, এই পৃথিবীতে অনেক ক্ষণ জন্মা সময় নিয়েই তারা পৃথিবীতে এসেছে, বাট তারা জীবন সম্পর্কে তারা এত তাড়াতাড়ি উপলব্ধি করে ফেলে যে এরা ওই অল্প সময় নিয়ে পৃথিবীতে এসেও তারা তাদের যে দায়িত্ব, কর্তব্য সমস্ত কিছুই ওরা সমাপ্ত করেই পৃথিবী থেকে চলে যেতে পারে। আসলে এটাই আসলে মাঝে মাঝে যখন আমি চিন্তা করি যে বাঁচলাম তো অনেকটা বছরই তো বাঁচলাম, 50 বছর তো বেঁচে আছি, তো 50 বছরে যখন হিসাব করি, পেছনে ফিরে তাকাই, দেখি কিছুই সম্পূর্ণ করে যেতে পারিনি, কিছুই সম্পন্ন হয়নি, কত অসম্পূর্ণ কাজ, অসমাপ্ত কাজ পৃথিবীতে রেখে চলে যাবার সময় হয়ে গেছে। তখন মনে হয় যে আসলে জীবন বুঝতে বুঝতেই বা জীবনটাকে উপলব্ধি করতে করতেই তো ম্যাক্সিমাম সময়টাই পার করে দিয়েছি, বুঝেই উঠতে পারিনি। যখন বুঝতে পেরেছি তখন আর হাতে আর সময় নাই। আমি যখন একা একা ভাবি তখন আমাকে না এই ভাবনাগুলো আমাকে প্রচন্ড রকম একদম একদম জেঁকে ধরে। এই তো আসলে আল্লাহ পাক পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছে, কাউকেই পৃথিবীতে 100% পারফেক্ট বানিয়ে পৃথিবীতে পাঠাননি। কোনোই আমরা সবাইকে হ্যাপি করতে কিন্তু আমরা পারবো না, কেউ পারে না, সেই ক্ষমতা আল্লাহ পাক কাউকেই দেয়নি। সো সবাইকে হ্যাপি করতে যাওয়ার কোনো দরকার নাই। আমরা জানি যে আমরা সবাইকে হ্যাপি করতে পারবো না, সো আমরা অহেতু তোষামতি, খোসামতি, তেলবাজি এগুলো করে সবাইকে হ্যাপি করার কোনো দরকার নাই। নিজের ক্যারেক্টারটাকে এটাকে আর নিচে নামানোর কোনো দরকার নাই। হ্যাঁ, যতটুকু 50%ও যদি আপনি মানুষকে যদি হ্যাপি করে রেখে যেতে পারেন, তাহলেই মনে করবেন আপনার পৃথিবীতে আসাটা সার্থক। দরকার নাই তো শুধু শুধু কামড়াকামড়ি করে, তেলবাজি, তোষামতি, খোসামতি এগুলো করে নিজের ব্যক্তিত্বকে বিসর্জন দিয়ে মানুষের কাছে ছোট হয়ে মানুষকে খুশি করতে গিয়ে নিজেকে ছোট করে ফেলার তো কোনো দরকার নাই। আমরা সবাই জানি যে আমাদের প্রত্যেকের লিমিটেশন কতটুকু। যেমন আমি জানি আমার লিমিটেশন কতটুকু। আমি চেষ্টা করব, আপনি চেষ্টা করবেন, আপনি আপনার সাধ্যমতো চেষ্টা করবেন, আপনি করে যান, যে যতটুকু হ্যাপি হবার হবে। না করতে পারলে কোনো অসুবিধা নেই, এগুলি নিয়ে আর কি মনে কষ্ট পাবার বা এগুলো নিয়ে এত ভাববার, চিন্তা করার কোনো দরকার নাই। আপনি তো বুঝতেছেন যে আপনি আপনার 100% দিয়ে আপনি চেষ্টা করছেন সবাইকে হ্যাপি করার। সবাই যদি হ্যাপি না হয় অসুবিধা তো নাই। অসুবিধাটা কি? আমি হয়তো একজনকে হ্যাপি করতে পারছি না, আরেকজনের দ্বারা হয়তো সে হ্যাপি হচ্ছে, অসুবিধাটা কি? কোনো না কোনোভাবে শূন্য স্থানগুলো তো পূরণ হয়ে যাচ্ছেই। তো অতএব
এত ভাববার সময় আর নাই। বি পজিটিভ, স্টে পজিটিভ, লিভ পজিটিভ, থিঙ্ক পজিটিভ। দেখবেন জীবনটা অনেক সহজ হয়ে গেছে। আমাদের তো ওই সহজ জীবনটাই আমাদের দরকার, তাই না? চলেন যাই, রান্নাটা বসিয়ে দিই। মাঝে মাঝে একটু কথা বলতে ভালো লাগে, মাঝে মাঝে মনে হয় একটু বেশি জ্ঞানী গুণী কথাবার্তা বলে ফেললাম। অসুবিধা নেই, আপনাদের সাথেই তো বলি। চলেন। হ্যাঁ ভিউয়ার্স, চলে আসলাম। মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম। আমি তো আপনাদেরকে আগেই বলেছি, মাংসটা কাজের থেকে এসেই মাংসটাকে ম্যারিনেট করে রেখেছি, সবজি টবজি কেটে রেখে একটু দম নেওয়ার জন্যই আপনাদেরকে সাথে নিয়েই একটু বাইরে বসেছিলাম। তো এখন চলে আসলাম। চলেন আপনাদের সাথে গল্প করতে করতে রান্নাটা বসিয়ে দিই। আলহামদুলিল্লাহ, বিসমিল্লাহ। আমি পাতিলটা একটু আগেই গরম দিয়ে দিয়েছিলাম যাতে তেলটা গরম হয়ে থাকে। এখানে আমি সমস্ত গরম মশলাগুলো নিয়ে নিয়েছি, গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি। বিসমিল্লাহ। একটু গরম মশলাটার ফ্লেভারটা চলে আসুক। হ্যাঁ, গরম মশলাটা সুন্দর একটা ফ্লেভার বেরিয়ে গেছে। এখন এতে আমি দিয়ে দিচ্ছি বিসমিল্লাহ কিছু পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা একটু নরম হোক, আর এই সুযোগে আমি একটু সবজিটা বসিয়ে দিই। সবজিটার মধ্যে একটু পানি দিয়ে দিই, সবজিটা একটু ভালোভাবে একটু সেদ্ধ হওয়ার জন্য। আমার পেঁয়াজটা ভালোই নরম হয়ে আসছে। এখন আমি এতে দিয়ে দিব আমার ম্যারিনেট করে রাখা খাসির মাংসটা। বিসমিল্লাহ। একটু গরম পানি বসিয়ে আসলাম, মাংসে একটু গরম পানি তো দিতেই হবে। মাংসটাকে একটু ভালো করে কষিয়ে নিই। চামিচটা নরম, কাঠের চামিচ নিয়ে নিই, নাড়তে সুবিধা হবে। আজকে স্কুলে সত্যি সত্যি দারুণ সময় কেটেছে, ভালো লেগেছে। বাচ্চাদের মাঝখানে আসলে ভালোই লাগে, তবে খারাপ লাগে। আমি যেহেতু মিডল স্কুলে কাজ করি, যেমন 8th গ্রেড, ওদের তো মাসেই তো ওদের শেষ ক্লাস শেষ, তারপরে তো সামার ভ্যাকেশন চলে আসবে, এদেরকে বিদায় দিয়ে দিব। তো এদের মধ্যে বাচ্চাদের মাঝখানে অনেকের কাছেই হয়তো আমি গ্র্যান্ড মা, কারো কারো কাছে আন্টি। খুব খারাপ লাগে, বাচ্চারা হয়তো সামার ভ্যাকেশনের পরে এই সমস্ত বাচ্চাদের আর পাবো না, দেখবো না, খারাপ লাগে। কেমন যেন একটা মায়া তৈরি হয়ে যায় বাচ্চাদের উপরে। তবে আলহামদুলিল্লাহ আমার
স্কুলে বাচ্চারা আমাকে প্রচণ্ড রকম পছন্দ করে, ম্যাক্সিমাম বাচ্চারাই আমাকে পছন্দ করে। একটু লবণটা দেখে নিই, একটু লবণ লাগবে। আগে আমরা বই পুস্তকে পড়তাম সব ভালো যার শেষ ভালো তার, আর এখন আমি বলি যে শেষ ভালো যার সব ভালো তার। পৃথিবী থেকে বিদায় নেবেন, আপনার শেষটা যদি সত্যি সত্যিই ভালো হয় তবেই মানুষ আপনাকে জাজ করবে যে হ্যাঁ, মানুষটার শেষ যাত্রাটা সুন্দর ছিল, তার মানে মানুষটার পুরো জীবনটাই সুন্দর ছিল। আমি মাংসটাই দিয়ে দিচ্ছি গরম পানি। আজকে আপনাদের পেটুকের খাসির মাংসে আস্ত রসুনও দিতে হবে, আলুও দিতে হবে। তো আমি 4টা রসুন নিয়ে নিয়েছি, রসুনগুলোও দিয়ে দিচ্ছি। খুব মিস করি বাংলাদেশের ছোট ছোট রসুনগুলো, এখানে তো ওই রসুনটা পাওয়া যায় না। বিসমিল্লাহ, মাংসটা ঢেকে দিচ্ছি। এটাকে আমি মিডিয়াম টু লো ফ্লেমে ঢেকে ঢেকে সুন্দর করে মাংসটা আমি রান্না করব একটু সময় নিয়ে। আর এদিকে একটু দেখে নেই আমার সবজিটা। আর কি, আমি এই সুযোগে আমার চাটা আমি একটু শেষ করে নেই, আপনারাও আমার সাথেই থাকেন। সবজিটা একটু বাগার দিয়ে দিই, একটু থেতো করে রাখা রসুন দিয়ে দিচ্ছি, কিছু পেঁয়াজ কুচি, কয়েকটা শুকনো মরিচ, একটু দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। এখন সবজিটা দিয়ে দিচ্ছি। বিসমিল্লাহ। এই লাবড়া টাইপের সবজিটা দিয়ে না রুটি পরোটা খেতে খুব ভালো লাগে। সবজিটা এখন অল্প জালে একটু ঢেকে রাখি, ভেতরে বাগানের গন্ধটা ভেতরে একদম একটু ব্লেন্ড হয়ে যায়। হ্যাঁ, হচ্ছে আমার লাবড়া। হ্যাঁ ভিউয়ার্স, আমার মাংসটা প্রায় 70% হয়ে গেছে, খুব ভালো করে কষিয়েছি। এখন এতে দিয়ে দিব আমি কেটে রাখা আলু। বলেছি না আপনাদের পেটুকের রিকোয়ারমেন্ট আলু। বিসমিল্লাহ। হ্যাঁ ভিউয়ার্স, আমার মাংসটা খুব ভালো করে কষানো হয়ে গেছে, গরম পানিও হয়ে গেছে। এখন আমি এতে দিয়ে দিব গরম পানি। বিসমিল্লাহ। এটাকে মিডিয়াম টু লো ফ্লেমেই রাখবো, মাংসটা আমি ঢেকে দেব। এখন মাংসটা আমি সার্ভিং ডিশে বেড়ে নেই। আলহামদুলিল্লাহ। বিসমিল্লাহ। এই যে ভিউয়ার্স, আমার আলু দিয়ে খাসির মাংস কষা, কি অসম্ভব সুন্দর হয়েছে দেখেন। ওয়াও। হ্যাঁ ভিউয়ার্স, হয়ে গেল আমার খাসির মাংস আলু দিয়ে আস্ত রসুন দিয়ে ইস একদম তেল ওঠা কষা। অসম্ভব সুন্দর হয়েছে, স্মেল যা বেরিয়েছে। আর এই হচ্ছে আমার লাবড়া। এখন এতে আমি দিয়ে দিব একটু জিরা ভাজা। আলহামদুলিল্লাহ। কে হলো না অসম্ভব সুন্দর আলু দিয়ে আস্ত রসুন দিয়ে খাসির মাংস কষা আর আমার লাবড়া। ইস, এরকম খাবার হলে একেবারেই টেবিলে জমে যাবে।
সবাই আয়েশ করে মজা করে অবশ্যই অবশ্যই খাবে। আমি অবশ্যই গ্যারান্টি দিচ্ছি, গ্যারান্টি কিন্তু আমি গ্যারান্টি দিচ্ছি। আপনারা প্রত্যেকটা স্টেপ ফলো করে এভাবে যদি রান্না করেন অবশ্যই অবশ্যই আপনার পরিবারের লোকজন সবাই আঙ্গুল চেটে পুটে খাবে। তো যাই হোক, সত্যি সত্যি যদি আমার ভিডিও এবং আমার রান্না, আমার কথা আপনাদের যদি ভালো লাগে, আমাকে যদি সত্যি সত্যি আপনারা ভালোবাসেন, অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। বেশি 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 করে আমার ভিডিওগুলো দেখবেন, লাইক শেয়ার এবং কমেন্ট করবেন। কমেন্ট করতে ভুলবেন না। কিন্তু আপনারা তো জানেনই আমি সবসময়ের জন্য আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকি, এবং যখন আপনারা আমাকে কোনো কমেন্ট করেন আমি অধীর আগ্রহে আমি একদম ঝাঁপিয়ে পড়ি আপনাদের কমেন্টগুলি পড়ার জন্য, এবং ব্যাকুল হয়ে যাই আপনাদের প্রত্যেকটা কমেন্টের রেসপন্স করার জন্য। তো আর বেল আইকনটা টিপে দিতে কিন্তু ভুলবেন না। যখনই আমি আমার ভিডিওগুলো আমি আপলোড দিব সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে আপনাদের কাছে। তো কে প্রমিস তো এভাবে রান্না করবেন, তো করে আমাকে কিন্তু ফিডব্যাক দেবেন প্লিজ প্লিজ প্লিজ। আমি আপনাদের ফিডব্যাকের অপেক্ষায় থাকি। প্লিজ রান্না করে আমাকে জানাবেন যে হ্যাঁ রান্না করেছি, সত্যি সত্যি আপনার রান্না ভালো হয়েছে, তবেই আমার কষ্টগুলো সার্থক হয়ে যাবে। আর কি, এই পৃথিবীতে আমরা কেউ 100% পারফেক্ট না, এটা আমরা সব সময় মাথায় রাখবো। সো বি পজিটিভ, সোজা পথে চলবো, সোজা কথা বলবো, সোজা কথা ভাববো। পৃথিবীর এই গোলক ধাঁধায় আমরা নিজেকে গুলিয়ে ফেলবো না। পুরো পৃথিবীটাই কিন্তু একটা গোলক ধাঁধা, কোনো দরকার নাই এই গোলক ধাঁধায় নিজেকে জড়ানোর কোনো দরকার নাই। তো ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরাও আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ হাফিজ, বাই।